বিজ্ঞানী ওপারিন ও হ্যালডেন জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত যে প্রকল্পের কথা ব্যাখ্যা করেছেন তাতে আমরা হট ডাইলুট স্যুপ, কোয়াসার্ভেটের উৎপত্তি, মাইক্রোস্ফিয়ার এবং নগ্ন জিন সম্পর্কে আগের ভিডিওতে পড়েছি এবং তখনকার পৃথিবী সম্পর্কে আমরা জেনেছি। এবার এই জিনিসটা তো আমরা গিয়ে দেখতে পারি না টাইম মেশিনে করে, কিন্তু কৃত্রিম ভাবে আমরা ল্যাবরেটরিতে সেই জিনিসটা আগের পৃথিবী কেমন ছিল দেখতে পারি অবশ্যই, এবং সেটা একটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। সেক্ষেত্রে আমরা বলবো যে প্রায় 1.5 বিলিয়ন বছর আগে স্থলভাগে মুক্ত অক্সিজেনে শ্বসনক্ষম ইউক্যারিওটিক কোষের আবির্ভাব ঘটে। এবার ওপারিন ও হ্যালডেন তত্ত্বের সপক্ষে বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। এদের মধ্যে সর্বপ্রথম ও সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষাটি যিনি করেন সেটি হয় চিকাগো বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞানী স্ট্যানলি মিলার ও হ্যারল্ড উরে। 1953 সালে পরীক্ষাটি হয় এবং এই পরীক্ষায় আমরা দেখতে পাই যে বিজ্ঞানীদ্বয় একটি বিশেষ ধরনের যন্ত্র তৈরি করেন, যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। প্রাচীন পৃথিবীর পরিবেশ সৃষ্টির জন্য উপকরণ হিসেবে তারা কি কি নিয়েছিল? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন ও জলীয় বাষ্প। এটা কিন্তু 1 নম্বরের এমসিকিউ প্রশ্ন, মাধ্যমিকেও প্রায় বছরই আসে। তাদের তৈরি যন্ত্রটিতে দুটি প্রকোষ্ঠ বর্তমান ছিল। এর মধ্যে বড় প্রকোষ্ঠ তোমরা দেখতেই পাচ্ছ যেটা, সেটা 5 লিটারের নেওয়া হয়েছিল। এর মধ্যে মিথেন, হাইড্রোজেন ও অ্যামোনিয়ার মিশ্রণ নেওয়া হয়। তাহলে কি বললাম আমি? মিথেন, হাইড্রোজেন ও অ্যামোনিয়া। এবং ছোট প্রকোষ্ঠ যেটা 500 ml, তার মধ্যে জল রাখা হয়। তাহলে বড় প্রকোষ্ঠ কি আর ছোট প্রকোষ্ঠ কি কি রাখা হয়েছিল সেটা বোঝা গেল। এবার বার্নারের সাহায্যে জল ফোটানো হলো। প্রকোষ্ঠ দুটি পরস্পর একটি কাচের টিউব দ্বারা যুক্ত থাকছে এবং তার মাধ্যমে ছোট প্রকোষ্ঠের ফুটন্ত জল থেকে জলীয় বাষ্প বড় প্রকোষ্ঠে প্রবেশ করছে। ছোট প্রকোষ্ঠের মধ্যে জল ফুটছে মানে সেই আদিম পৃথিবীর যখন ঘন ঘন অগ্নুৎপাত হয় এবং একদম উত্তপ্ত গলিত লাভা, সেই জিনিসটাকে বোঝানো হয়েছে এখানে। বড় প্রকোষ্ঠটিতে টাংস্টেন নির্মিত ইলেকট্রোড দ্বারা তড়িৎ মোক্ষণ করা হয়, মানে সেই তড়িতাহিত পৃথিবীর আদিম অবস্থাকে বোঝানো হচ্ছে। প্রায় 5-6 বিলিয়ন আগে যেরকম ছিল পৃথিবীর তাপমাত্রা 5000 ডিগ্রি বা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, সেরকম অবস্থাকে বলা হচ্ছে। এবং সেই সময় প্রাচীন পৃথিবীর বজ্রপাতের ফলে যে তড়িতাহিত অবস্থা, সেই জিনিসটাকে এখানে ব্যাখ্যা করা হয়েছে। গ্যাস মিশ্রণটি মানে যে বড় প্রকোষ্ঠতে আসছে ছোট প্রকোষ্ঠ থেকে, সেই বড় প্রকোষ্ঠ থেকে যখন নির্গত হচ্ছে গ্যাস, প্রথমে কি হচ্ছে? জলটা ফুটছে ছোট প্রকোষ্ঠের মধ্যে, ভালো করে বোঝো। তারপর সেটা বড় প্রকোষ্ঠে আসছে, সেখানে গ্যাসের মিশ্রণটা থাকছে এবং গ্যাসের মিশ্রণটা এবার বড় প্রকোষ্ঠ থেকে নির্গত হলে একটি নলের মধ্য দিয়ে সেটাকে চালনা করা হয়। হলো, এইরকমই ছিল আমাদের আগের পৃথিবী। ঠিক আছে, এরপরে আমরা দেখছি যে ঠান্ডা জলপ্রবাহ করা হয় এবং ঠান্ডা জলপ্রবাহ দ্বারা মিশ্রণটিকে কিন্তু ঠান্ডা করা হয় এবং সমগ্র ব্যবস্থাপনাটি 1 সপ্তাহ ধরে অনবরত চালনা করা হয়। কেন অনবরত চালনা করা হয়? কারণ পৃথিবীতে তখন এই বিষয়গুলো অনবরতই চলছিল। ঠিক আছে, এটা হলো পরীক্ষা। এবং এখান থেকে আমরা কি পর্যবেক্ষণে পাই? যে পরীক্ষায় আমরা রাসায়নিক যে পদার্থগুলোকে পেয়েছি সেগুলোর বিশ্লেষণ করি এবং তারা প্রায় 20টি অ্যামাইনো অ্যাসিড, তার মধ্যে প্রধানত যা পাওয়া গিয়েছিল গ্লাইসিন, অ্যাসপার্টিক অ্যাসিড, এইগুলো পাওয়া গেছিল। এগুলো শর্ট প্রশ্ন। প্রায় 20টি অ্যামাইনো অ্যাসিড এবং কিছু জৈব অ্যাসিড কিন্তু আমরা এই পরীক্ষার পর্যবেক্ষণে পেয়ে থাকি। তাই জন্য এই পরীক্ষাটি এত ইম্পর্টেন্ট। এবার কি সিদ্ধান্তে পৌঁছালাম? যে এই পরীক্ষার পর্যবেক্ষণ করে আমরা বুঝতে পারলাম যে প্রাচীন পৃথিবীতে অক্সিজেনবিহীন বিজারক পরিবেশে বজ্রপাত, অতিবেগুনি রশ্মি বা অগ্ন্যুৎপাতের তাপ শক্তির উপস্থিতিতে জলীয় বাষ্প, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন প্রভৃতি মৌল ও যৌগের বিক্রিয়ার ফলে জটিল যৌগ সৃষ্টি হয়েছিল। তাহলে এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে জটিল যৌগ কিভাবে সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, তখন এইটুকু তোমরা লিখবে, শেষের অংশটুকু প্রথমে লিখে নিলে যে এই পরীক্ষাটি করা হয়েছিল, এখানে আমরা পর্যবেক্ষণ থেকে ফলাফল এই পেলাম এবং এই যে মৌলগুলো থেকে যৌগ তৈরি হয়। ঠিক আছে, 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্নতে তোমরা লিখতে পারবে এই পরীক্ষায় প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিড জীবের দেহ গঠনে
গুরুত্বপূর্ণ উপাদান, তাহলে এটাও প্রশ্ন আসতে পারে যে জীবের দেহ গঠনের যে গুরুত্বপূর্ণ উপাদান সেগুলো প্রাকৃতিক পরিবেশে যে ছিল তা কোন পরীক্ষার দ্বারা আমরা কিভাবে বুঝতে পারি। ঠিক আছে, এগুলো এইভাবেই কিন্তু আমাদের প্রাকৃতিক পরিবেশ আগে ছিল পৃথিবীতে এবং সেটা ধীরে ধীরে আমাদের বসবাসযোগ্য পরিবেশে পরিণত হয়েছে। এর পরের ভিডিওতে আমি অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী নিয়ে আলোচনা করব।